নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি তিয়া। আগামী 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে, সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানে 100 কিমি ভেতরে ঢুকে প্রত্যাঘাত, মারা হয়েছে শতাধিক পাক জঙ্গিকে। ভারতীয়দের ওপর জঙ্গি হামলা হলে দ্বিগুণ জবাব। অপারেশন সিঁদুর নিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরদারির জন্য 101তম স্যাটেলাইট উৎক্ষেপণে জোর ধাক্কা ভারতের, মাঝ আকাশে পুড়ে গেল ইসরোর স্যাটেলাইট। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ভারত। আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ফুলবাড়ির ভিডিওকন মাঠে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উদ্যোগ গ্রহণ করল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহর। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনা তদন্তে পুলিশ। ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে বর্ণাঢ্য মিছিল ও পথসভা করল রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। নকশালবাড়ির ভাঙা পুলে ওভারলোডিং এর অভিযোগে আটক পাথর বোঝাই ডাম্পার, তদন্তে পুলিশ। খড়িবাড়িতে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর 20তম জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।